নৈহাটির বড় মায়ের নাম তোমরা সবাই শুনেছ। তো আজ আমি তোমাদের নিয়ে যাব নৈহাটির বড় মায়ের মন্দিরে, আর কিভাবে এখানে পুজো দিতে হয়, কখন হয়, কিভাবে যাওয়া যায়, মায়ের সমস্ত কিছু ইতিহাস তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর সেখান থেকে আমরা চলে যাব পঞ্চাননতলায় শিব মন্দিরে। এই শিব মন্দিরও খুবই জাগ্রত। কথিত আছে যে এখানে নাকি মনস্কামনা করে যে যা চায় তাই পায়। তো আজকের ব্লগটা তোমরা পুরো স্কিপ না করে দেখতে থাকো। নৈহাটির বড় মায়ের মন্দির আর পঞ্চাননতলার শিবের মন্দিরে কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা জানো আমি কালকে পিকনিকের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমি বোনের বাড়ি নৈহাটিতে আছি। তো আজকে সকালে দেখো ডল চলে এসছে বিরাটি থেকে, এখন বাজে 8টা, কারণ ডলও আমার সাথে আজকে বড় মায়ের মন্দিরে পুজো দিতে যাবে। দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর এখন যাব হচ্ছে নৈহাটির বড় মার মন্দিরে পুজো দিতে। তো মন্দিরে পুজোর টাইম তারপরে কিভাবে হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। বোনের বাড়ি থেকে আমি আর ডলি পুজো দিতে যাব ঠিক করেছিলাম। বোন বলল চল আমিও যাই, তাই বোন, রূপসা, আমি আর ডল চারজনে মিলে আমরা বেরিয়ে পড়লাম পুজো দিতে। আর সকাল সকালই কিন্তু আমরা পুজো দিতে যাচ্ছি। আর এই মন্দিরে যাওয়ার জন্যে আপনাদের নামতে হবে নৈহাটি স্টেশনে। নৈহাটি স্টেশনের ঠিক উল্টো দিকে হচ্ছে অরবিন্দ রোড। যেই রাস্তাটা ফেরিঘাটের দিকে গেছে সেই অরবিন্দ রোড ধরে একটু এগোলেই জাস্ট 1 মিনিট মতো হবে, তো সেখানে হচ্ছে বড় মায়ের মন্দির। তো মন্দিরের উল্টো দিকেই দেখুন এরকম ছোট ছোট ফুলের দোকান আছে। আমরা মিষ্টিটা আগেই একটা জায়গা থেকে কিনে নিয়ে এসেছিলাম। এখানে মিষ্টির দোকানও পাশে আছে, ফুলের দোকানও আছে। তো এখান থেকে আমরা ফুলের মালা নিলাম, মিষ্টিও নিয়েছি, নিয়ে এখন আমরা মন্দিরের দিকে চলে যাচ্ছি পুজো দিতে। আমরা চলে এসেছি বড় মায়ের মন্দিরে। নৈহাটিতে দেবী কালীকে পুজো করা হয় দক্ষিণাকালী রূপে বড় মা নামে। আর অরবিন্দ রোডের পাশে এই মন্দিরটা অবস্থিত। আর 14 হাত উঁচু কিন্তু এই কালী মূর্তি, মানে 21 ফুট উচ্চতা। তো আমরা প্রথমে জুতো খুলে মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। মানুষের বিশ্বাস এই বড় মা সবার মনের বাসনা পূর্ণ করেন, আর মা কখনো কাউকে নাকি খালি হাতে ফেরান না, এরকম কিন্তু কথিত আছে। তো আমি বড় মায়ের মন্দিরে আগেও একবার এসেছিলাম, আর আজকে আবার এসেছি এখানে পুজো দিতে। আর মন্দিরে মানে পুজোর সময়, কালী পুজোর সময় বাইরেই কিন্তু বিশাল মূর্তি দিয়ে পুজো হয় মায়ের। আর সারা বছর এরকম মায়ের চিত্রপটেই পুজো হয় এই মন্দিরে। আগে এখানে ছোট রক্ষাকালীর মূর্তি দিয়েই পুজো করা হতো, কিন্তু স্বর্গীয় ভবেশ চক্রবর্তী এই মন্দিরে প্রথম বড় কালী মূর্তি স্থাপন করেন। সেটা আগে ভবেশ কালী বলা হতো, পরবর্তীতে এটা বিশাল আকারের জন্য এই কালী মাকে বড় মা নামে পরিচিত করা হয়। তো এখানে বাঁদিকে আমরা হাত ধুয়ে নিয়ে মন্দিরে পুজো দিতে প্রবেশ করছি। আর খুব সিস্টেমেটিকভাবে পুজো হয়, কয়েকজন করে ভেতরে প্রবেশ করেন, ওখানে ঠাকুরমশাই নাম গোত্র দিয়ে পুজো করান। আর মন্দিরের পুজোর সময়সূচিটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত এখানে পুজো হয়, আর সন্ধ্যায় 5:30 থেকে রাত 8:30 পর্যন্ত পুজো হয়। ভক্তরা এখানে প্রচুর দান ধ্যান করেন, কাপড় গয়না এসব দেয়। আর পুজোয় যদি কোনো বেনারসি মাকে কেউ দান করেন, সেটা কোনো অবিবাহিত মেয়ের বিয়েতে দিয়ে দেওয়া হয়। বড় মার মূর্তি সোনা রূপার গয়নায় কিন্তু ঢাকা থাকে। পুজোর সময় শোনা যায় মা 200 ভরি রূপো আর 100 ভরি সোনার গয়না পরেন। আর এই সমস্ত সোনার গয়নাগুলো সারা বছর ব্যাংকের লকারে থাকেন, কালী পুজোর সময় সেগুলো বের করে এনে পরানো হয়। আর আজকে যেহেতু সোমবার, তো আজকে খুব একটা ভিড় হয়নি। আর আমরা সকালবেলায় যেহেতু এসছি, একটু ভিড়টা কম থাকে, যত বেলা বাড়ে ভিড়টা বাড়তে থাকে। আর শনি মঙ্গলবার খুবভাবে ভিড় হয়। এই হচ্ছে মায়ের মন্দির। তো এখানে সকাল 9টায় পুজো হয়, ঠাকুরমশাই এখনও আসেননি।
তো ঠাকুরমশাই আসার পরেই পুজোটা শুরু হয়েছে, অনেকেই এখানে এসছে। তো খুব সিস্টেমেটিকভাবে পুজো হয়। প্রথমে কয়েকজন ভেতরে প্রবেশ করে, তো তারা নাম গোত্র দিয়ে তাদের পুজোগুলো দিয়ে একটু সরে দাঁড়ান, তারপর বাকিরা পুজো দেয়। দেবার পর সবাই একসাথে মিলে ঠাকুরমশাই মন্ত্র পড়ে অঞ্জলি দেওয়ায়। তো খুব ভালোভাবেই আমরা অঞ্জলি দিয়ে পুজো দিলাম। দিয়ে আমরা বাইরে বেরিয়ে এসে, বাইরেই একটা জায়গায় এরকম রাখা থাকে পাত্র চরণামৃত, এখান থেকে আমরা চরণামৃত নিলাম। সিঁদুর আছে, সিঁদুর নিয়ে নিলাম। তো খুব ভালোভাবে আজকে পুজো দিয়েছি, একটু ফাঁকা ছিল বলে কোনো অসুবিধাই হয়নি। এখান থেকে এবার পুজো দিয়ে আমরা চলে যাব ফেরিঘাটের দিকে। মানে যেখান থেকে অনেকে আছে এই ফেরিঘাটের ওখানে গঙ্গাতে স্নান করে দণ্ডি কাটতে কাটতে এসে এই মায়ের মন্দিরে পুজো দেয়। তো সেই জন্যে আমরা ভালোভাবে পুজোটা দিয়ে নিয়েছি। এখন আমরা চলে যাব ফেরিঘাটের দিকে। তো এখন এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে দেয় না, তো আমরা ধূপকাঠি মোমবাতি একটা পাত্রের মধ্যে রেখে দিয়ে ওখান থেকে আমরা চলে গেলাম, কারণ ওই ধূপকাঠি মোমবাতি ঠাকুরমশাই জ্বালিয়ে দেবে। তো আমরা বেরিয়েই মন্দির থেকে বাঁ দিকে চলে যাচ্ছি ফেরিঘাটের দিকে। ডান দিকে চলে গেলে হচ্ছে স্টেশনের দিক, আর বাঁ দিকে হচ্ছে ফেরিঘাট। তো সারা বছর তো এই চিত্রপটে এই মন্দিরের মধ্যে পুজো হয়, আর কালী পুজোর সময় কিন্তু বাইরে ওই বিশাল আকারের মূর্তি দিয়ে পুজো হয়। আর কালী পুজোর সময় তো এখানে ভিড়েই অরবিন্দ রোডে পাই রাখা যায় না। আর এই যে তোমাদের নিয়ে যাচ্ছি গঙ্গার ঘাটে, দেখো কালী পুজোর সময় মায়ের যে বিসর্জন হয় সেটা কিন্তু এই গঙ্গাতেই হয়। আর এই নৈহাটির একটা নিয়ম আছে যে আগে বড় মায়ের বিসর্জন হবে এই গঙ্গায়, তারপর নৈহাটিতে যত কালী পুজো হয় সেই কালী মায়ের বিসর্জন হবে। তো এখানে সেই ফেরিঘাটও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এইখানেই দেখো লঞ্চ স্টিমারও ছাড়ে, তো গঙ্গার ওপারে কিন্তু এভাবেও যাওয়া যায়। ওখান থেকে আমরা চলে এসে এবার ডল বায়না করলো ডাব খাবে, তো আমরা রাস্তার পাশ থেকে ডাব কিনে নিলাম। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, মানে আমি আজকে ফার্স্ট দেখলাম তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ডাবটার কালারটা লাল, এরকম লাল ডাব না আমি আগে কোনো দিন দেখিনি। তো তোমরাও দেখেছো কিনা জানি না, যদি দেখে থাকো তো কমেন্ট করে জানাও। ডাবের জলটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল। তো ডাবের জলটা খেয়ে আমরা এখন চলে যাচ্ছি পঞ্চাননতলা শিব মন্দিরে। এই মন্দিরটা হচ্ছে কালকে আমি যেখানে পিকনিক করতে গেছিলাম সাহেব কলোনি মোড় থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে নাইস পার্কের দিকে, সেই পিকনিক স্পটের পাশেই একটু মানে 5 মিনিট মতো লাগে শিব মন্দির। কালকে আমি সময় পাইনি বলে যেতে পারিনি। এই মন্দিরটা খুব জাগ্রত মন্দির, তো সেই জন্যে আজকে আমি রূপসা আর ডল এখানে চলে এসেছি। বোনের যেহেতু রান্না করতে হবে, বোন বাড়ি চলে গেছে। তো দেখো কি সুন্দর সর্ষে ক্ষেত দুপাশে, আর সর্ষে ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তাটা গিয়ে এইখানে মন্দির। দেখো এটা হচ্ছে পঞ্চাননতলা শিব মন্দির। একটা বট গাছের তলে হচ্ছে এই শিব মন্দিরটা। মানে এখানে আসলেই না মনটা কেমন যেন শান্তিতে ভরে যায়, আর মানে খুব ভালো লাগে। আজকে মানে আগে একবার আমি এসেছিলাম, তখন একটা অনুষ্ঠান ছিল, মানে 3 থেকে 4 হাজার লোক, এত লোক হয়েছিল। আজকে একটু ভিড় কম আছে যেহেতু সোমবার, আমি সেই জন্য বললাম তাহলে চল ওই মন্দিরে গিয়ে একটু জল ঢালবো। তো চলে এসেছি দেখো আমরা এই মন্দিরে। আর ডল তো সোমবারের উপোস করে। এখানে অনেকেই দেখছি ধূপকাঠি মোমবাতি এসব জ্বালাচ্ছে। আর এই হচ্ছে সেই শিব মূর্তি। তো এইখানে কিন্তু দেখো এই যে গাছে অনেকে ঢিল বেঁধেছে, আর এখানে নাকি ঢিল বেঁধে কেউ মনস্কামনা করলে সেটা নাকি পূর্ণ হয়। তো যাই হোক আমরা এই মন্দিরে আসলাম, এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালালাম, আর ডল রূপসাও মোমবাতি জ্বালিয়ে দিল। তো আমরা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়েছি, প্রসাদ নিয়ে এসেছিলাম না। আর আজকে সোমবার দুধও নিয়ে আসা হয়েছিল না, তো একজন মানে ঘটিতে করে শিবের মাথায় দুধ জল দিচ্ছিল, তো সেই উনি আবার ডলকে দিলেন ঢালার জন্য। ডল শিবের মাথায় দুধ আর গঙ্গার জল মেশানো এটা দিয়ে দিল। তো যাই হোক এখানে আমরা পুজো দিলাম, মানে ধূপকাঠি মোমবাতি জ্বালালাম। খুব ভালো লাগছিলো এখানে বসে থাকতে, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ বসে থাকি, কিন্তু আবার ডলের অফিস শুরু হয়ে যাবে 11:30টার সময়, সেই জন্য তাড়াতাড়ি করে আমরা ওখান থেকে চলে আসলাম।
তো পুজো দিয়ে আমরা সর্ষে ক্ষেতের মাঝখান দিয়ে আবার চলে আসলাম। আর এখানে সর্ষে ক্ষেতের মধ্যে রূপসা, ডল, আমি কিছু ফটো তুললাম। এবার আমরা চলে যাচ্ছি আমাদের গাড়ি যেখানে রাখা আছে। আর দেখো মাঠের মধ্যে আজকেও কিন্তু অনেকেই পিকনিক করছে। তো এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগছে, চারিদিকে শুধু মাঠ আর মাঠ, আর সর্ষে ক্ষেত, ধান ক্ষেত, ভীষণ ভালো লাগে এই গ্রামের দিকে আসতে। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, এখন চলে যাচ্ছি বোনের বাড়িতে আবার। আর এই যে আমবাগানটা দেখতে পাচ্ছ, কালকে কিন্তু আমরা এইখানেই পিকনিক করতে এসেছিলাম। তো যাই হোক, এখন আমি বাড়ি চলে যাব। আর তোমরা নৈহাটির বড়মার মন্দিরে কিভাবে যাওয়া যায় দেখলে, কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখছি বোন তো আগেই চলে এসেছিলো, বোন মাটন বসিয়ে রেখেছে। আর আমারও খিদে পেয়ে গেছিলো, বোন আমাকে ভাত দিয়ে দিয়েছে। দেখো কাচকি মাছের চচ্চড়ি, আমি ভীষণ ভালো খাই, ও রান্না করেছে। আর দিয়ে দিয়েছে ডিমের ঝোল। তো কাচকি মাছটা কিন্তু খুব ভালো হয়েছিল। আর আমি বোনের বাড়ি আসলেই বোন এই মাছটা রান্না করে, যেহেতু আমার প্রিয়। আর ছিল গলদা চিংড়ি, আর ছিল কাতলা মাছ, আর মটন আমাকে দিয়েছিল, কিন্তু যেহেতু কালকে পিকনিকে অনেক কিছু খাওয়া হয়েছিল আমি আর খাইনি। খেয়ে দিয়ে উঠে আমরা একটু মানুষের ছাদ বাগানে গেলাম ঘুরতে। আর আগেরবার ব্লগে দেখিয়েছিলাম মানুষের ছাদ বাগানের গাছগুলোতে তখনও ফুল ফোটেনি, ছোট ছোট ছিল গাঁদা ফুল গাছগুলো। আর এবার দেখো গাঁদা ফুল গাছকে মানে গাছে ফুল ভরে গেছে, বড় বড় গাঁদা ফুল, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, ছাদ বাগানে আমরা একটু ঘুরে নিলাম, নিয়ে আমরা বাড়ির দিকে চলে যাব। কারণ রাজ ওদিকে বারবার ফোন করছে বাড়ি চলে যাওয়ার জন্যে, কারণ ওর হচ্ছে ডল বাড়ি না থাকলে একদমই ভালো লাগে না। তো ছাদের থেকে নেমেই আমরা এখন বাড়ির দিকে চলে যাব। হ্যাঁ, থাকবো ভেবেছিলাম, তো দাদার জন্য তো আর হলো না। ঠিক আছে, তুই এখন লেপ মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে ঘুমা। টাটা। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার হাজির হব নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে।